হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। মাদ্রাসা গ্রুপ ডি সার্ভিস কমিশনের ইন্টারভিউ প্রস্তুতি পর্বের আজকের ভিডিওতে থাকছে ইন্টারভিউয়ের প্রথম দিনে ইন্টারভিউ বোর্ড থেকে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হলো। এর সাথে এই ভিডিওতে থাকছে যে 24,000 প্লাস ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়ার সমস্যার সমাধান কমিশন কি দিলেন। এর সঙ্গে থাকছে হাইকোর্টের আজকের কেসের আপডেট। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দেখো, আজকের ইন্টারভিউয়ে যে একটি কমন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে প্রায় প্রত্যেকটা বোর্ড থেকেই, সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কোথা থেকে এসেছেন। এর সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার জেলার নাম কি এবং আপনার জেলার দুটি বৈশিষ্ট্য বলুন। অর্থাৎ এখানে দেখুন, আপনাকে নিজের জেলা সম্পর্কে একটু ভালোভাবে জেনে যেতে হবে। নিজের জেলার কোনো বিখ্যাত জিনিসের নাম থাকলে সেটা জেনে যাবেন, যেমন পর্যটন কেন্দ্র বা কোনো দর্শনীয় স্থানের নাম। এরপরে দেখো, এটি যেহেতু মাদ্রাসা বোর্ডের এক্সাম, তাই মুসলিমদের কিছু রীতিনীতি এগুলো জেনে যাওয়া অবশ্যই জরুরি। কেননা এই সম্পর্কে ইন্টারভিউ বোর্ডে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, যেমন বর্তমানে কারেন্ট টপিক হিসাবে মিলাদুন্নবী কেন পালন করা হয়। এই মিলাদুন্নবী অর্থাৎ ফাতিহা দোয়াজ দাহাম, এটি কেন পালন করা হয়, বা এটা আপনি ছাত্রছাত্রীদের কিভাবে বোঝাবেন যে মিলাদুন্নবী কেন পালন করা হয়। এছাড়াও আরও কিছু মুসলিমদের উৎসব যেমন ঈদ, মহরম এই সম্পর্কে জেনে যাবেন। এরপরে দেখো, যে প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারভিউ বোর্ডে, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি। পশ্চিমবঙ্গের বর্তমান সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী কে আছেন। দেখো, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবশ্যই, যেহেতু তিনারা একটা সম্মানীয় পদে আছে, তাই তাদের নাম বলার সময় সব সময় মাননীয় বা মাননীয়া বলে সম্বোধন দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। যেমন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, তাহলে এইভাবে বলবে যে মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এরপরে দেখো, এটি যেহেতু গ্রুপ ডি এর পরীক্ষা, তাই জিজ্ঞেস করা হতে পারে যে একজন গ্রুপ ডি কর্মীর কাজ কি, তাই এই সম্পর্কে ভালোভাবে জেনে যাওয়া দরকার। এরপরে দেখো, একটি ইন্টারভিউ বোর্ড থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি কম্পিউটার জানেন, ইমেল কিভাবে পাঠাতে হবে তা কি আপনার জানা আছে। দেখো, কম্পিউটার সম্পর্কেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও দু একটি বোর্ড থেকে ইংরেজিতে কিছু প্রশ্ন করা হয়েছে বলে জানা যায়। এরপরে দেখো, অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান কিন্তু কমিশন করে দিয়েছে। পার্সোনালিটি টেস্ট, কল লেটার এবং আপডেশন করার সময় যে প্রিন্ট আউটটি বের করেছিলে সেটি নিয়ে গেলেই হবে। এরপরে দেখো, আজকের কোর্ট কেসে কিন্তু কোনো কিছু রায় বেরিয়ে আসেনি। এই রায়টি পরের দিনের শুনানির ওপর নির্ভর করছে, অর্থাৎ আগামীকাল এর ওপরে একটি শুনানি হবে কোর্টে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।